না আইসক্রিম, না কেক, না পুডিং, ঘরে থাকা মাত্র 3টি উপকরণে এই ডেজার্টটা তৈরি করে ফেলুন। আর বিশ্বাস করুন, এই রেসিপিটি বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু শেষ হয়ে যাবে। একদমই ক্রিমি মাখনের মতন সফট আমের ভাপা দই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ভীষণ লোভনীয়, একদমই সহজ, মাত্র 3টি উপকরণে তৈরি করা ম্যাঙ্গো ভাপা দই রেসিপিটি দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভাপা দইয়ের রেসিপি আপনারা ইউটিউবে অনেকগুলো দেখতে পাবেন, তবে আমার এই রেসিপিটা যদি একবার দেখে এই ভাপা দইটা বানান তবে আমার মতোই একদম 100% পারফেক্ট তৈরি হবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু কটা আম কেটে আমের এই পাল্পগুলো আলাদা করে নেব। তারপর আমি মিক্সারটা একবার চালিয়ে এই আমের পাল্পটা একটা পিউরি বানিয়ে আনলাম। তারপর আমি বাড়িতেই টক দই বানিয়েছিলাম। আর এই টক দইয়ের রেসিপিটা যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন। আমার এই টক দইয়ের রেসিপিটাও আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। এই টক দইটাও কি সুন্দর জমেছে দেখেন, বাজারেও এরকম টক দই কিনতে পাবেন না। আর এই টক দই কিন্তু আমার মতন এরকমই ফ্রেশ নিতে হবে। মানে টক দইটা যদি বেশি পুরনো হয় তখন এই দইয়ের মধ্যে টক ভাবটা কিন্তু বেশি চলে আসে। ওর জন্য আজকাল জমানো টক দইটা যদি নেওয়া যায় তাহলে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। আমি এখানে 4 কাপ অর্থাৎ প্রায় 1 কিলোর মতো টক দই কিন্তু আমি এই যে সুতির কাপড়ের মধ্যে দিয়ে উপরে ভারী এই যে হামানদিস্তা রেখে দিচ্ছি। তাতে এই দইয়ের মধ্যে যতটা জল আছে প্রায় সবই কিন্তু ঝরে যাবে। আর এই দইটা আমি প্রায় 1 ঘন্টা এইভাবে রেখে দেব। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর, আর এই দইয়ের থেকে খুব সুন্দরভাবে সমস্ত জলটা কিন্তু ঝরে গেছে। আর এই দইটা দেখেন একদম চিজের মতন হয়ে গেছে। আর এই প্রক্রিয়াটা যদি না করতে চান তাহলে বাজার থেকে হাঙ্কার অর্থাৎ জল ঝরানো দই কিনে নিয়ে আসতে পারেন। আর এই জল ঝরানো দইয়ের মধ্যে আমি আধা কাপ আমের পিউরি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ কনডেন্স মিল্ক, দিয়ে দিলাম সামান্য কটা কেশর আর এলাচ গুঁড়ো। এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণ একত্রে ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব, যাতে এই মিশ্রণটার মধ্যে কোনো রকম কোনো দলাভাব না থাকে। তো আমি ভালোভাবে ফেটিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিলাম। আর আগে থেকেই আমি একটা এনামেলের পাত্র, তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে তার মধ্যে আমি নর্মালি কাগজ মাপ করে কেটে নিচে দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা কিন্তু এইরকম থকথকে ঘন একটা মিশ্রণ তৈরি হবে। এর থেকে পাতলা হলে এই রেসিপিটা কিন্তু ভালো হবে না। আর এই রেসিপিটার মধ্যে আমি যে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, কনডেন্স মিল্ক যদি না ব্যবহার করতে চান তার পরিবর্তে কিন্তু ওই আধা কাপ গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো চিনি মিশাতে পারেন। স্প্যাচুলার সাহায্যে উপরটা খুব সুন্দরভাবে লেবেল করে দিলাম। এই ডেজার্টটা যে কোনো কেক টিন অথবা যে কোনো মোল্ডেও বানিয়ে নিতে পারেন। আমি উপর থেকে ফয়েল পেপার খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, যাতে এই বাটির মধ্যে একটিও জল ঢুকে না যায়। আর এই ফয়েল পেপারটা যদি না থাকে বাড়ি, তাহলে ওই বাড়িতে যে টিফিন কারিগুলো থাকে বড় সাইজের বাটির আকার, সেই টিফিন কারির মধ্যে কিন্তু সেম প্রসেসে টিফিন কারির যেহেতু ঢাকনা থাকে, ঢাকনাটা দিয়ে এইভাবে ভাপ দিয়ে নিয়ে নিতে পারেন। আর এই কড়াইতে স্ট্যান্ড দিয়ে আমি 500 ml জল হাই হিটে গরম করে তারপরেই কিন্তু আমি রেসিপির পাত্রটি বসিয়েছিলাম। আমি পাক্কা ঘড়ি দেখে 25 মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করলাম। আর এটা যদি খুবই গরম, এইভাবেই আমি আরো 10 মিনিট কড়াইতে রেখে দেবো। ফয়েল পেপারটা সরিয়ে নিলাম। আর দইয়ের এই পাত্রটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়েই নামিয়ে নিচ্ছি। পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে এই চারিদিকটা এরকম ভাবে ছাড়িয়ে নেব। এতে কিন্তু এই ভাপা দইটা খুব ভালোভাবে এই পাত্রটা ছেড়ে দেবে। তো আমি এর উপরে একটা প্লেট রেখে এই দইয়ের পাত্রটা উল্টে দিলাম। আর দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর জমেছে। এই ভাপা দইটা দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি মজাদার। দইটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন, ঘরে থাকা মাত্র 3টি উপকরণে যদি এইরকম সুন্দর ভাপা দই বাড়িতে বানানো যায় তাহলে তো কোনো কথাই থাকে না। আমি উপর থেকে এরকম একটু সাজানোর জন্য ছোট ছোট টুকরো করে আম কেটে রেখেছিলাম। চারি সাইডে আমের টুকরো দিয়ে উপর থেকে কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। তারপর দেখতে কতটা অপূর্ব লাগছে দেখুন। এবারে আমি কেটেও দেখাবো দইটা আসলে কতটা পারফেক্টলি জমেছে। দেখুন, মানে মনে হচ্ছে কোনো মাখন কাটা হচ্ছে, এতটা সফট, ভীষণই লোভনীয়, ভীষণই মজাদার। এই ডেজার্টটা মাত্র 3টি উপকরণে তৈরি হয়ে গেল। ভাবা যায়, আমের সিজন শেষের দিকে, কদিন পর থেকে আম কিন্তু আর পাওয়া যাবে না। তো আম ফুরিয়ে যাওয়ার আগে এই ডেজার্টটা না বানিয়ে থাকলে অবশ্যই একদিন বাড়িতে বানান। আমের এই
ভাপা দই আমার কাছে তো অপূর্ব লাগলো। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।